শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে 2 সপ্তাহে নদীতে বিলীন হয়ে গেছে কয়েক বিঘা ফসলি জমি ও বসতঘর। ভাঙন আতঙ্কে এলাকা ছেড়েছে অন্তত 150 পরিবার। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জাজিরা উপজেলার বাসিন্দা শাহিন মাঝি ও তার ভাই আনোয়ার মাঝি পরিবার পরিজন নিয়ে গত 15 বছর ধরে নদী তীরবর্তী এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ ভাঙনে চোখের সামনে নদীতে বিলীন হয়ে যায় তাদের 20 বিঘা ফসলি জমি। আমরা হাজার হাজার পরিবার ছিল এখানে অলরেডি 300 পরিবারের নদীতে বিলীন হয়ে গেছে। এই বাড়িঘর ভাঙতেছে, ভাঙ্গিয়া হইলো কই যে যাব, এই যাওয়ার কোনো স্থান নাই। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলেও থামছে না বালু খেকোরা। এদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। 20-30টা করে ডেজা লাগায়, রাত্রে হলো কাটে, দিনে কাটে, আর ওই পুলিশের টাকা দেয়, পুলিশে কিছু কয়েট হয় না। যদি একটা বেরিবান সরকার দিয়ে দিত তাহলে আমাকে সবচেয়ে ভালো। বসবাস করতেছিল দীর্ঘদিন যাবত, সেই বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবছর অর্থ বরাদ্দ না থাকায় জিও ব্যাগ ডাম্পিং করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের পরিচালন ব্যয় খাতার আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। ভাঙনের শিকার মানুষকে সহায়তার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। অবৈধভাবে বালি শীতস্তর ওইখানে করে, ঠিক আছে, শীতস্তরের পাশে, আর ওনারা যৌথভাবে একবার অভিযান চালানো হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধ ও ভাঙন রোধে প্রশাসন কার্যকরী ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।